অঙ্কটা বলেছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6% হয়, তবে 5,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? ঠিক আছে, তাহলে কি হবে? 5,000 টাকার 1 বছরে 5% হারে চক্রবৃদ্ধি সুদ, তাই তো? না, সমূল চক্রবৃদ্ধি। কি হবে? 5,000 1 প্লাস 5/100, তারপরে 5,000 ইন্টু 100, 5/100, 0 0 0 0, 105কে 50, মানে 5 দিয়ে গুণ করলে হবে 25, এটা 5 আর একটা 0 ছিল, এত টাকা। ঠিক আছে, তাহলে এটা কি পেলাম? সমূল চক্রবৃদ্ধি পেলাম। এবার সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা কি বের করতে হবে বল? সুদের পরিমাণ বের করতে হবে। না, এখানে না বের করলে হবে, পরে বের করবো, যোগ করে এটা থেকে বের করে পরে বের করবো। ঠিক আছে, তারপরে বল। আবার হচ্ছে 5,250 টাকার 1 বছরে 6% হারে সমূল চক্রবৃদ্ধি কত হবে? 5,250 গুণ 1 প্লাস 6/100, তারপরে 1, তাহলে হবে 5,250 ইন্টু 100, 6/100, একটা শূন্য একটা শূন্য কাটা, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে কত হবে? 105। ঠিক আছে, 2 দিয়ে এটাকে কাট, 106কে 5, 3, 53 আর 105 গুণ কর 53 আর 105। এটা কত লিখেছিস উপরে? হ্যাঁ, কর। তাহলে 5,565 এত টাকা। তাহলে কি এবার এখন কি বের করতে হবে? চক্রবৃদ্ধি সুদ, মানে মোট চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কি হবে তাহলে? এই টাকাটা থেকে কত টাকা বাদ দিতে হবে? 5, না, এই টাকা থেকে 5,000 টাকা বাদ দিতে হবে। আমার আগে কত টাকা ছিল? 5,000 টাকা ছিল। ঠিক আছে, 5,600, মানে 5,565 থেকে 5,000 বাদ, তাহলে হলো 565 টাকা। এটা হলো সুদ। ঠিক আছে, দেখ বলেছে কত নাম্বার? 16 নাম্বার। 16 নাম্বার বলেছে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরে সরল সুদ 50 টাকা এবং 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ কত? 102 টাকা। তার মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার কত সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে 1 বছরের সরল সুদ এত, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত, তাহলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের পরিমাণ কত? তাহলে একটা জিনিস বল, 1 বছরের সরল সুদ যদি তোর 50 টাকা হয়, তাহলে কি 1 বছরে, এখানে কি বলতো, সুদের পরিমাণটা দেওয়া আছে, এখানে কি মূলধন মেন কত সেটা আমাকে দেওয়া নাই, সেটা আমাকে বের করতে হবে, আর সুদের হারটাও আমাকে বের করতে হবে। 1 বছরে কত সরল সুদ, তাই তো? 1 বছরের সরল সুদ কত? 50 টাকা। তাহলে 2 বছরে কত হবে বল? 1 বছর যদি 50, 2 বছরে 2 দ্বিগুণ 100 টাকা। ঠিক আছে, এবার
একটা জিনিস বল যে দুটোর মধ্যে ডিফারেন্স কত, 2 বছর চক্রবৃদ্ধি সুদ আর হলো 2 বছরের সরল সুদ, দুটোর মধ্যে ডিফারেন্স কত? দুটোর মধ্যে ডিফারেন্স মানে আমার এখানে কত ছিল, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, 102, আর এখানে 2 বছর সরল সুদ কত, 100 টাকা। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স বের করি। তাহলে লিখবো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 2 বছরের সরল সুদের অন্তর, অন্তর বলতে পারিস, পার্থক্য বলতে পারিস, যেটা ইচ্ছে সেটা বলতে পারিস। তাহলে কত হবে, 102 মাইনাস 100 মানে 2 টাকা। ঠিক আছে, এবার তাহলে একটা জিনিস বল যে 50 টাকায় 1 বছর সুদ হয় কত, 2 টাকা। এবার চেঞ্জ করে দাও। পঞ্চাশ টাকায় 1 বছরের সুদ, এটা কিন্তু 50 কিন্তু আগে নিজে সুদ ছিল। এবার আমি কি বলছি, 50 টাকার, ঠিক আছে, 1 বছর সুদ কত, 2 টাকা। ঠিক আছে, তাহলে 100 টাকার 1 বছরে কত, আগে 1 বছরে বের করি, তারপরে 100 টাকার বের করি। 1 টাকার 1 বছরের সুদ কত হবে, তাহলে 2/50, তাহলে 100 টাকার কত হবে। আমাদের মেন উদ্দেশ্য এখান থেকে আমরা কি বলতো, শতকরাটা বের করাটা আগে। তাহলে কত হবে বল, 2/50 ইন্টু কত, 100, কাটাকাটি করলে 2 মানে 4 টাকা। ঠিক আছে, তার মানে এটা কি হলো, 100% যখন বের করলাম, মানে 100 টাকায় বের করলাম, তখন সেটা কি পার্সেন্টেজ বেরালো। তার মানে বার্ষিক বার্ষিক সুদের হার, এটা শুধু সুদের হার 4%। এবার আমাদের বাকি থাকলো কি বের করা, মূলধনের পরিমাণটা বের করা। তাহলে আমরা ধরে নিই মূলধন কত, ধরি কত, মূলধন P টাকা। এইটা আমরা সরল সুদের হারেও আমরা বের করতে পারি, চক্রবৃদ্ধি সুদের হারেও বের করতে পারি। ঠিক আছে, সরল সুদটা সোজা, ওটাই করি। ঠিক আছে, তাহলে সরল সুদের হারে আমাদের একটা জিনিস বল, P টাকার 1 বছরের সুদ কত, 50 টাকা। ঠিক আছে, কি বললাম, P টাকার শর্তে একবার করে দিচ্ছি, হ্যাঁ, মানে বলে না যে P/T/100, P যদি আমরা এইটার সূত্র অনুযায়ী করি, এই যে এইটার অনুযায়ী করি 1 বছরে, ঠিক আছে, P/R মানে কত, সুদের হার কত, 4% ইন্টু T মানে কত, 1 বছর, বাই কত, 100, সমান কত হবে, সুদ তাহলে 50 হবে না। ভালো করে শুনবি, P/R মানে কত, 4%, আর T মানে কত, 1 বছর, আর বাই 100 সমান কত, 50। তাহলে P সমান কত, 50 আছে 100টা গুণ, বাই কত, এদিকে নিচে 4 দিয়ে 100 কাট, 25 হবে, 25, আর এই 50 গুণ করলে মানে হবে 125 আর 0, 1250 টাকা। ঠিক আছে, তাহলে মূলধনের পরিমাণ কত, 1250 টাকা। এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা ভালো অঙ্ক, একটু দেখে নে। 17 দেখ, সেম অঙ্ক আগের অঙ্কটার মতো, শুধু আমি ডিফারেন্স কোথায় আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বলছে কোনো মূলধনে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত, তাহলে মূলধন ও বার্ষিক সুদের হার কত। মানে ব্যাপারটা কি, এখানে কি বলেছিল, 1 বছরের সরল সুদ বলে দিয়েছিল এখানে, আর এখানে কি 2 বছরেরই সরল সুদ বলেছে, আর এটা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, এখানেও 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, ওটাতে কোনো অসুবিধা নেই। এবার তাহলে আমাকে একটা জিনিস বের করতে হবে, কি বলতো, 1 বছরেরটা বের করতে হবে আমাকে, কারণ 1 বছরটাতে বের করেই তো আমি অত টাকায় সেটা বের করি। ঠিক আছে, তাহলে কি লিখবো বল, 2 বছরের
সরল সুদ কত হবে? 8,000 8,400। এত টাকা। ঠিক আছে, এবার তাহলে 1 বছরের বল। তার মানে 4, 2 এত 4200 টাকা। ঠিক আছে, 4200 তো হবে। 4200। এবার একটা জিনিস বল, অন্তর বের করেছিলাম না দুটো সুদের মধ্যে, যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 2 বছরের সরল সুদ কি অন্তর বলতে পারিস, পার্থক্য বলতে পারিস, যেটা বলতে পারিস। পার্থক্য লিখলাম এটাতে। পার্থক্য কত হবে? চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদটা বাদ। চক্রবৃদ্ধি সুদ কত? এটা থেকে সরল সুদ বাদ। বিয়োগ করে কত হবে? 52, আর 6 থেকে 4 বাদ দিলে 2, এত 252 টাকা। ঠিক আছে, এবার একটা জিনিস বল, তাহলে এই যে এটা কি সুদের পার্থক্য হলো, তার মানে কি এই 4200 টাকায় 1 বছরের সুদ হয় কত? এত। ঠিক আছে, তাহলে কি হবে? 42 কি বললাম? 4200 টাকায় 1 বছরের টাকার 1 বছরের সুদ কত? 252 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে? 252 বাই 4200। এবার বল 100 টাকায় বের করি। এটা অঙ্ক, ভালো অঙ্ক। 0 0 0 0। এবার বল এটা কত দিয়ে কাটবে? 6 দিয়ে কাটবে নাকি? দেখ এটাকে 42কে 6 দিয়ে গুণ কর, এটা হয় নাকি দেখ। 6 দিয়ে গুণ করে 6 দিয়ে গুণ 12, 12 2 হাতে 1, 6 4 24 আর 1 25, তার মানে 6 টাকা। বার্ষিক সুদের হার কত? 6%। এবার একটা জিনিস, যে এটা তো পেলাম, মূলধনটা বের করতে হবে। ধরি মূলধন কত হবে? মূলধন P টাকা। ঠিক আছে, এবার তুই 2 রকমভাবে বের করতে পারিস। 2 বছরেরও বের করতে পারিস, 1 বছরেরও বের করতে পারিস, কারণ আমার কাছে 1 বছরেরও আমি বের করেছি। এই দেখ, 1 বছর 4200 টাকা বের করেছি। 2 বছর হলে মানে তোর 8400 টাকা। ঠিক আছে, তো যেটা ইচ্ছা সেটাতে বের করতে পারিস। তো আমি সোজা করি, 4200 দিয়ে করাটাই ভালো হবে। তাহলে শর্তে PRT/100, পি আর মানে কত? আর মানে 6%, টি মানে 1 বছর বাই 100। সুদ কত হবে 1 বছরের সুদ? 4200। তাহলে হবে পি সমান 4200 ইন্টু 100 বাই 6, 6 দিয়ে 6 700, তাহলে হবে এটা 70,000। ঠিক আছে, তাহলে মোট মূলধন বা মূলধনের পরিমাণ টাকা। দেখ কি বলেছে, 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হারে সুদে 6,000 টাকার 1 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে ভাব, সময় কত বলেছে? 6 মাস অন্তর। ঠিক আছে, 6 মাস অন্তর অন্তর দেয় 8% করে। মানে আমাদের কি লোকালে কি করিস তোরা, ওই যে যেমন অংশমান সুদ দেয়, কীরকম মাসে মাসে দেয়, মানে প্রতি মাস অন্তর অন্তর। আর এটাতে তাও কি বলেছে, একটা রাহাত দিয়েছে, মানে একটা দিয়েছে যে 6 মাস অন্তর অন্তর। ঠিক আছে, আর এখানকার লোকালে যেমন অংশমান বড়লোক হয়ে গেল এই করে করে। ঠিক আছে, কি 1 মাস অন্তর অন্তর আবার 10% হারে সুদ দিচ্ছে। তাহলে ভাব, যাকে দিচ্ছে তাকে আর বাঁচতে দিবে না জীবনে। ঠিক আছে,
তাহলে কি 18 নম্বর 18 নম্বর কি বলেছে? পি সমান কত বল? এমনি আমরা জানি কি, মানে আমাদের সূত্রটা কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তারপরে টি। ঠিক আছে, পি মানে কত বল? 6000। তারপর টি সমান কত বল? 6 মাস। 6 মাস মানে কত? 12 বছরে পরিণত করলে কি হবে? 6/12 মানে 1/2 বছর। ঠিক আছে, আর আর মানে কত? 8%। ঠিক আছে, এবার লেখ 6 মাসের, মানে এটা কি 6 মাস একবার হবে, তারপর আবার 6 মাস হবে। তাহলে কি প্রথমে একবার 6 মাসেরটা বের করে নিই, তারপর আবার 6 মাসের বের করবো। এবার বল 6 মাসের সমূল চক্রবৃদ্ধি কত হবে? সূত্র কি? পি ইন্টু মানে 6000 1 প্লাস আর। এবার এখানে একটা টুইস্ট আছে। আর বলতে এখানে কি বোঝাচ্ছে? 8%। ঠিক আছে, কিন্তু আমার এটা বছরের না 8%, কিন্তু আমি তো হাফ বছরের করছি। তার মানে কি 8/2 100। তারপরে আবার কি বছর টাইম, হাফ তো আছে মানে হাফ বছর, কিন্তু কবার দিব? গুণ 2। ঠিক আছে, 6000 1 প্লাস এটা কাটাকাটি করলে কত? 4/100 তারপরে 1। তাহলে কী হবে? 6000 ইন্টু 100 4/100 0 0 0 0। তাহলে গুণ করলে কত হবে? 60কে 4 6 24 4 24 6 0 এত টাকা। ঠিক আছে, এবার এই টাকাটার উপরে আবার 6 মাসের হবে। ঠিক না, টোটাল বলেছে এখানে কত? 1 বছরে বলেছে, দেখ সেই জন্য। তাহলে আবার 6 মাসের কি হবে বল? পরবর্তী 6 মাসের কত টাকার বল? 6000 কত লেখান? 6240 না? হ্যাঁ 240, 6240 টাকার সমূল চক্রবৃদ্ধি। এখনো সূত্র কি? পি ইন্টু পি মানে কত? 6240 1 প্লাস আর মানে কি বোঝাবে? এখানেও কি 8/2 100, আর তারপরে আবার সেম 1/2 ইন্টু 2। তাহলে কি হবে? 1 প্লাস 4 বাই কাটাকাটি করলে 1 কি হবে? 104/100 শূন্য কাটা। এবারই তো হয়ে গেল। গুণ কর, এটা গুণ কর, নিচে 10 হবে। 624 আর 104। বুঝতে হবে। 6 4 8 9 6 4 8 9 6। তাহলে একটা শূন্য আছে। 6 4 8 9 6 একটা দশমিক এখানে। ঠিক আছে, এত টাকা। তাহলে সুদ কত? চক্রবৃদ্ধির সুদ কত? এইটা থেকে 6000 বাদ। আমার তো প্রথমে 6000 ছিল। 4 8 9.6 টাকা। ঠিক আছে, 19 নাম্বার বলেছে 3 মাস অন্তর বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 6250 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে? ঠিক আছে, তাহলে এটা কি করতে হবে বল? 3 মাস অন্তর অন্তর কিন্তু এটা। ঠিক আছে, তাহলে কি করতে হবে? মনে করি বা ধরি পি সমান কত? এটা 6250
50 টাকা। ঠিক আছে, তাহলে কত হবে? তারপরে হলো আর সমান কত হবে বল? 10%। আর টাইম মানে সময় কত? 3 মাস। 3 মাস মানে কি? 3 বাই কত? 12 মানে হবে 1/4 বছর। ঠিক আছে, এবার বল প্রথম 3 মাসের 3 মাসের সমূল চক্রবৃদ্ধি কত হবে? কি হয়? পি মানে কত? 6250 1 প্লাস, তাহলে কি আর মানে 110। কিন্তু 10 কি বল? এটা একটা ভাব যে 10% আছে। এবার বলছে যে এটা কত পার্সেন্টেজ? 3 মাস অন্তর অন্তর। ঠিক আছে, তাহলে এটা কি হবে বল? কিন্তু এখানে কবার কত ভালো করে শুনবি, 3 মাস অন্তর অন্তর 9 মাসের বলেছে না? তাহলে কি করতে হবে? কি 10কে 3 দিয়ে ভাগ করতে হবে বলছিস? তা 3 মাস সেই জন্য। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করলাম, দেখছি ভুল হলে তোর দোষ। 3 × 100। ঠিক আছে, উপরে কত হবে? 1/4। হ্যাঁ, এটা অঙ্ক কী করবো? টোটাল একবার 9 মাসে করবো। হ্যাঁ, এটা শর্ট, তাহলে ছোট হয়ে যাবে। টোটাল 9 মাসে সমূল চক্রবৃদ্ধি, তাহলে কী হবে? 6250 1 প্লাস। এবার বল এই যে 10%টা 3 মাস করে করে 1 বছর, টোটাল কত বছর হবে? 4 বার দিতে হবে। মানে পার্সেন্টেজটা কিসে হয়? 1 বছরে হয় হিসাব। ঠিক আছে, এবার 1 বছর যখনই হিসাব হবে, তার মানে কি এটা 3 মাসে বলেছে, তাহলে 3 বার করে এইরকম 1 বছর করতে কবার লাগবে? 4 বার। 3 মাস 3 মাস 6 মাস হলো, তারপর আবার 3 মাস 3 মাস, তাহলে কত? 4 বার। ঠিক আছে, এবার একটা জিনিস বল, এই যে বছরটা আছে, এটা মানে টাইমটা আছে, টাইমটা কত? 1/4। 1/4। হ্যাঁ, এটাকে 1/4 এইভাবে বড়টা ভুল। বলতে পারিস যে 3/4 বলতে হবে। কারণ কি বলতো? 3/4 মানে 9 মাস। 12 বছরের মধ্যে ক মাস হচ্ছে? 9 মাস। 12 বছরের মধ্যে ক মাস হচ্ছে? 9 মাস। ঠিক আছে, তার মানে কি? মানে 9, মেন কথা কি 9/12, তাই তো? 9/12। কিন্তু 9/12 তো হচ্ছে, সে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে পার্সেন্টেজটা গেল, মানে 4 বার গেল, তাহলে কি এরকম 4 বার তো যেতে হবে, তাহলে × 4। এবার কর, তাহলে হয়ে যাবে। মানে এটা কি বলতো, একটু একবারে করলে এরকম হতো, আর একটু বড় শর্টে হলে এরকম। 6250 ইন্টু এটা কত হবে বল? 2 দিয়ে 2, 2 দিয়ে 5, তাহলে কত হবে? 200, 205 উপরে, 205 আর নিচে কত? 200। আর এইখানে কত হবে বল? তারপরে 4 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 9কে কাটলে 3, আর উপরে থাকলে কত? 3। এবার একটা জিনিস বল, যে এটা যদি কাটাকাটি করি 5 দিয়ে কাটলে কত যেত? ঠিক আছে, যা পরে কাটবো। 6, 2, 4, 5, 0, 205 বাই 200, 205 বাই 200, 205 বাই 200, 0, 0। তারপরে এবার কাট, 5 দিয়ে কাটলে কত হবে? 4, 1। এটাকে 5 দিয়ে কাটলে কত হবে? 4, তাই তো? তারপরে 5 দিয়ে কাট, এটাকে 5 দিয়ে কাটলে 41, এটাকে 5 দিয়ে কাটলে কত হবে? 4, 0। এটাকে 5 দিয়ে কাটলে 41, এটাকে 5 দিয়ে কাটলে 4, 0। এটাকে 5 দিয়ে কাট কত হবে? 5 12 60, 5। এটা 5 দিয়ে কাট 8, আবার 5 দিয়ে কাট 25, আবার 5 দিয়ে কাট কত হবে? আর কিছু যাবে? আর কিছু যাবে না মনে হচ্ছে। তাহলে থাকলো কি নিচে বল?
নিচে থাকবে 8 8 64, 64 আর 4 গুণ করলে কত হয়? গুণ কর। 64 আর 4, 4 4 25 16, 256 আর উপরে গুণ কর 41 41, তিনটা 41 আর 25, একজন গুণ কর 41 আর 25 আর একজন গুণ কর 41 41, আমি করছি 41 আর 25 41 আর 25 গুণ কর। এক হাজার 1600 কি হলো? ওটাকে এটা দ্বিগুণ কর। 25 এইভাবে গুণ করে ফেসে গেছে। এখানে দশমিক নিচে লাস্ট 10 রাখলে ভালো হতো। এক 7 2 3 0 দাঁড়া, আস্তে আস্তে। 1 এক 7 7 2 3 2 3 0 2 5 0 2 5 এত টাকা। ঠিক আছে, এটা কি সমল চক্রবৃদ্ধি পেলাম। তাহলে এটা থেকে আসলটা বাদ দিয়ে দিলে, এইটা বাদ দিয়ে দিলেই আমার পেয়ে যাবো আমি। তাহলে কি লিখবো? এটা মাইনাস কত হবে? 6 2 5 0। কী করবে? এটাকে আগে দশমিকে ভেঙে নে, তাহলে বিয়োগ করার সুবিধা হবে। দশমিকে ভাগ কর। কী হতো? 6 7 3 0 5 6 6 হতো। তো আমি 2 দশমিক স্থান পর্যন্ত রাখবো, তার মানে কি 6-এর পরে 3 নাম্বার ঘরটা দেখবো। কি বলতো? 6 5 বা 5-এর বেশি, তার মানে কি তারা একের ঘরের সাথে 1 যোগ 5 6 5 7 করে দে। 5 7 মাইনাস 6 2 5 0 বিয়োগ করে দে। তাহলে দশমিকের পরে 5 7 থাকবেই, 0 0 থাকবেই। 3 থেকে 5 বাদ দিলে 13 থেকে 5 বাদ দিলে 8, 7 থেকে এখানে 3 বাদ দে, 2 ছিল 3, 7 থেকে 3 বাদ দিলে 4, আর এটা হয়ে গেল। এটা এত টাকা। ঠিক আছে, এটা শুধু অঙ্কটাতে কী আছে বলতো? ক্যালকুলেশন। ঠিক আছে, 20 নাম্বার বলেছে যে 60,000 টাকা 2 বছরের সমল চক্রবৃদ্ধি এত টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? ধরি বার্ষিক সুদের হার এই 8%। ঠিক আছে, শর্তে বল সমল চক্রবৃদ্ধি মানে 60,000 টাকা সমল চক্রবৃদ্ধি কত হবে? 60,000 1 প্লাস আর বাই 100, তারপরে কি সময় কত বছর? 2 বছর। কত টাকা হয়েছে? 69,984। এত ইন্টু কত? 100 প্লাস আর বাই 100, তার স্কোয়ার, উপর স্কোয়ার আর নিচে এর স্কোয়ার, মানে কি 100 গুণ 100। ঠিক আছে, 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 2 0 কাটা। তাহলে 6 9 9 8 4। ঠিক আছে, এবার একটা জিনিস বল, যে এই যে 6 আছে, এই 6টা গুণ আছে, এদিকে গেলে ভাগ কর।
ছয়কে ছয়, ছয়কে ছয় মানে 3 9 39 আছে। 6 6 36, 3 8, 6 6 36, 2 4 4 24, 4 6 24। খুব চাইছে এটা কার স্কোয়ার বল? এটা কার স্কোয়ার? এটা কার স্কোয়ার কী ব্যাপার বের করতে পারবি? এটা কী জন্য স্কোয়ারই হবে বলতো? এই দেখ, এটা কোনো কিছুর পাওয়ার স্কোয়ার আছে, সেই জন্য কি এদিকে এটাও কোনো কিছুর পাওয়ার স্কোয়ার হবেই। তার মানে এর বর্গমূল বের কর, তাহলে হয়ে যাবে 1 1 6 6 4, একের ডবল 2, ঠিক আছে। 2-এর পর আমি যাই বসাই ছোট হয়ে যাবে, এটা সেখানে 0 নেব, এখানে 0 নেব, 64 না হবো। তাহলে এবার 200, 8 বার দিয়ে 8 দিয়ে গুণ কর, 8 8 64, 8 2 16, দেখ মিলে গেছে। তাহলে 8 এখানে 8, এটা মিলে গেছে। তাহলে 108। 108-এর স্কোয়ার, এবার স্কোয়ার স্কোয়ার কাটা, তাহলে কী থাকলো? 100 প্লাস আর সমান 108। অতএব আর সমান কী হবে? 108 মাইনাস 100, তাহলে 8%। অতএব বার্ষিক সুদের হার 8%। ঠিক আছে। ঠিক